দেখো একেবারেই যে ছবি দেখেছি এসআইআর যে সমস্ত তো ভোটার লিস্টিতে নাম বাদ যাচ্ছে, একদিক থেকে বিজেপি তারা বলেছিল 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান নাম বাদ যাবে, সেই তুলনায় কিন্তু 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান নাম বাদ যায়নি আজও পর্যন্ত। আর আজকের যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদিক থেকে বিজেপির নেতা তারা কিন্তু বলছে যে ভোটার লিস্ট থেকে অর্থাৎ 2026-এ যে ভোটার লিস্ট অর্থাৎ এসআইআরের নির্বাচন কমিশনার তিনি কিন্তু বিজেপির কথা শুনছে না, সেই কথা নিয়েই একেবারেই তেনারা বলছে যে এসআইআর হয়েছে, মুসলমানদের নাম উঠেছে, হিন্দুদের নাম বাদ যাচ্ছে। তাহলে কি বিজেপির কথা কি নির্বাচন কমিশনার শুনছে না? কি বলছেন আপনাদেরকে শোনাবো, শুনতে থাকুন বিস্তারিত খবর এনআইন বাংলার পর্দায়। মহিলারা তারা নিরাপত্তায় নেই, একেবারে হিজাব নিয়ে টানাটানি, কি জানাবেন? ভারতবর্ষের অত্যন্ত একটা কালো দিন আমরা দেখলাম যে ভারতবর্ষের বিহারের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি একজন ডাক্তার, নাম তার হচ্ছে নুসরত পারভিন, একজন কৃতি ডাক্তার। তাকে সংবর্ধনা দেওয়ার নাম করে সরকারি পক্ষ থেকে তার হিজাব সেটা টানাটানি করতে শুরু করলেন। অর্থাৎ একদিক দিয়ে যেমন নারী জাতিকে অপমান করা হলো, আর একদিক দিয়ে তেমন আমাদের মুসলিম ধর্মের যে অধিকার সেই মুসলিম ধর্মের ওপর আঘাত করা হলো একজন মুখ্যমন্ত্রী দ্বারা। এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং এটা মেনে নেওয়া যায় না কোনো মতেই। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা গতকাল বসিরহাটে আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে মিটিং হয়েছে এবং আগামীকাল আমাদের যে কলকাতা প্রোগ্রাম আছে সেই কলকাতা প্রোগ্রামের পরে আগামী পরশুদিন থেকে আমরা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা বসিরহাটের আমাদের সাব ডিভিশনে যত থানা আছে প্রত্যেকটা থানায় আমরা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর করব প্রত্যেকটা থানায় থানায়। দাদা একদিকে দেখতে পাচ্ছি যে 26-এ একদিকে বিহারে যেরকম এসআইআর হয়েছে, এসআইআরে কিন্তু ভোট চুরি হয়েছে, আবার পশ্চিমবাংলায় এসআইআর হয়েছে, এখানেও কি ভোট চুরি হতে পারে? আপনার ভোট চুরি হলে কি করবেন, কি জানাবেন? ভোট চুরির বিষয়টা হচ্ছে আলাদা। আমরা ভারতবর্ষে গত লোকসভা নির্বাচন এবং তারপরে অনেকগুলো রাজ্যের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি যে এক একটা প্রক্রিয়াতে, এক একটা প্রসেসে নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএস তারা ভোট চুরি করেছে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে। তো বিষয় আলাদা আর এসআইয়ের বিষয় আলাদা। আমরা বিজেপি বা আরএসএস তারা বলেছিল যে এই এসআইআর করে ভারতবর্ষ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে অন্তত 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে চিহ্নিত করবে এবং তাড়িয়ে দেবে। তো আমরা সেই বিজেপি বা শুভেন্দু অধিকারী আরএসএসের কাছে প্রশ্ন করব যে এখন আপনাদের বিজেপির এমএলএরা কান্নাকাটি করছে কেন? যে এসআইআর হবার পরে প্রকৃত হিন্দুদের নাম বাদ যাচ্ছে এটা বলছে কেন? আমরা তো বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ওই রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী হাতে গোনা কিছু থাকতে পারে। এখানে যারা এসেছে ওপার থেকে, বাংলাদেশ থেকে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ এসেছেন। তো তারা এদেশে থাকবেন কি থাকবেন না সেটা ভারতবর্ষের আইন আছে, আইন বিবেচনা করবে। কিন্তু আমরা বলেছিলাম যে এর আগে এই সমস্ত প্রক্রিয়া করতে গিয়ে আসামে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, বিহারেও অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের নাম বাদ গেছে এবং আমরা পশ্চিমবাংলায় দেখলাম যাদের নাম বাদ গেছে অধিকাংশ প্রায় 98% হিন্দু সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায়ের নাম এই এসআইআর করতে গিয়ে বাদ গেছে। আমরা বলতে চাই যে প্রকৃত ভারতবাসী যারা তাদের একজনেরও নাম যেন বাদ না যায়। এজন্যে এসআইআর শুরু হবার সঙ্গে সঙ্গে আমরা অত্যন্ত সতর্ক ছিলাম কংগ্রেসের কর্মীরা। আমরা বুথে বুথে আমরা এজেন্ট দিয়েছিলাম এসআইআরের ব্যাপারে এবং আমরা বলেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে খেয়াল করতে হবে যেন নির্বাচন কমিশনের লোক তারা যাতে প্রকৃত ভারতবাসীর নাম বাদ না দিতে পারে। তো সেই জন্যে আমরা দেখছি যে এখানে বিজেপি আজকে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং বিজেপি আজকে হাজার হাজার বা শয় টাকা দিচ্ছে যে তারা ওই নাম তুলে দেবে। তারা বিভিন্ন জায়গায় ওই এনআরসির নাম করে ক্যাম্প তৈরি করছে। তো বিজেপি যে এই জঘন্য নোংরা রাজনীতি করছে এটা মানুষ পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির এই নোংরা রাজনীতি। বিজেপি
আজকে নরেন্দ্র মোদী বলছে আজকে হিন্দু দেশ মে খাতরা মে হ্যায়। আমরা বলছি আপনি তো হিন্দুদের উদ্ধারকারী বলছেন, আপনার রাজ্যেতে হিন্দু খাতরা মে কেন? আমরা বলছি হিন্দু খাতরা মে নেই হ্যায়। আজকে ভারতবর্ষের সাধারণ মানুষ খাতরার মধ্যে আছে, ভারতবর্ষের গরিব মানুষ খাতরার মধ্যে আছে, ভারতবর্ষের চাকরি নেই, ভারতবর্ষের আজকে মানুষ পদদলিত নির্যাতিত, আমরা সাধারণ মানুষ খাতরার মধ্যে আছে। ভারতবর্ষের হিন্দুরা খাতরার ভিতরে নেই, ভারতবর্ষের সাধারণ মানুষ তারা আজকে অসহায় অবস্থায় আছে। তবে একেবারেই দেখতে পাচ্ছি বিজেপির একটি নেতা তিনি বলছে যে এসআইআর এর ভোটার লিস্টিতে নাম বাদ দিচ্ছে হিন্দুদের, এটা নির্বাচন কমিশনার বিজেপির কথা শুনছে না, কি জানাবেন? হিন্দুদের নাম বাদ যাচ্ছে কি কুয়া নিজের জন্যই করলো? আরে নির্বাচন কমিশন তো বিজেপির লোক। গণেশ কুমার যিনি সারা ভারতবর্ষের যিনি নির্বাচন কমিশনার আছেন, তিনি একসময় আরএসএস করতেন। তার আরএসএসের সে ড্রেস পরে যে ট্রেনিং আমরা সবাই দেখেছি, তিনি বিজেপি করতেন আমরা জানি। তো সেই আরএসএস মার্কা লোক সারা ভারতবর্ষের নির্বাচনে ভোট চুরি করে, রাহুল গান্ধী তো প্রমাণ করে দিয়েছেন ভোট চুরি করে বিভিন্ন জায়গায় জিতছেন। তো ভারতবর্ষে তো একটা আইন আছে, তো এসআইআরটা যে প্রক্রিয়া আছে সেই আইনে আমরা প্রথমেই বলেছিলাম তো যে এসআইআর যদি প্রকৃতপক্ষে হয় তাহলে একজনও প্রকৃত ভারতবাসীর নাম বাদ যাবে না। বাদ যাবে কারা? যারা ওপার থেকে যারা এসেছে, যারা ওপার থেকে যারা হালে এসেছে তাদের নাম বাদ যাবে, মতুয়াদের নাম বাদ যাবে, এবং প্রকৃতপক্ষে তাই হয়েছে। আজকে নরেন্দ্র মোদীর দল যারা, নরেন্দ্র মোদীর যে শুভেন্দু বলেছিল আমার বাপ হচ্ছে নরেন্দ্র মোদী, আমি নরেন্দ্র মোদীর বাচ্চা, তো সেই নরেন্দ্র মোদীর যে বাচ্চা, সেই নরেন্দ্র মোদীর বাচ্চা শুভেন্দু আজ কোথায় গেল? বলেছিল 1.5 কোটি মুসলমান রোহিঙ্গার নাম বাদ যাবে, কোথায় গেল আজকে? আজকে দেখছি হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ, রোহিঙ্গা তাদের মানুষের নাম বাদ গেছে। আমরা এটা চাইনি, আমরা চাই সবাই এখানে বসবাস করি কাঁধে কাঁধ মিলিয়ে। কেন হিন্দুর নাম বাদ যাবে, কেন মুসলমানের নাম বাদ যাবে, এটা আমরা চাইনি। ধন্যবাদ।